আসসালামু আলাইকুম। এই ভিডিওটা দেখতে দেখতে আপনি আবার বইলা বসেন না যে আগেই তো ভালো ছিলাম। অবশ্য অনেকেই বলে বসবেন আগেই তো ভালো ছিলাম। সরকার 2025 এবং 2026-এর বাজেট ঘোষণা করেছে। নতুন বাজেটে প্রবাসীদের জন্য আহামরি কোনো সুবিধা তো নেই, বরঞ্চ প্রবাসীদের ব্যাগেজ রুলস সুবিধায় বেশ কিছু সুবিধা বাতিল করেছে, যা প্রবাসীদেরকে অনেক বেশি হয়রানির শিকার হতে হবে। এয়ারপোর্টে হয়রানি হবে, পরিবারের কাছেও হয়রানি হতে হবে। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে মোবাইল ফোন এবং স্বর্ণসহ আরও বেশ কিছু সুবিধা বাতিল করা হয়েছে। সরকারি সিদ্ধান্তে বলা হচ্ছে একজন ব্যক্তি বছরে স্রেফ একটা নতুন ফোন ট্যাক্স মুক্তভাবে দেশে নিতে পারবে এবং একজন ব্যক্তি বছরে স্রেফ একবার 100 গ্রাম স্বর্ণের অলংকার পরিহিত অবস্থায় অথবা অপরিহিত অবস্থায় দেশে নিতে পারবে। আর স্বর্ণের বিস্কিটের ক্ষেত্রেও একই নিয়ম, বছরে একবার 117 গ্রাম পর্যন্ত স্বর্ণের বিস্কিট নিতে পারবে শুল্ক দিয়ে। অবশ্য স্বর্ণ নিয়ে আমাদের এতটা মাথা ব্যথা নেই। সরকার স্বর্ণ নেওয়ার ক্ষেত্রে যে নিয়মটা করেছে এটাকে আমরা সাধুবাদ জানালেও মোবাইল ফোনের ক্ষেত্রে সরকার যে নিয়মটা করেছে সেটাকে সাধুবাদ জানাতে পারতেছি না, বরঞ্চ এর বিপক্ষে এখন আমরা কথা বলতে বাধ্য হচ্ছি। সরকারের যে নিয়ম সেটা কার্যকর হবে 30 কার্যদিবস পরে, অর্থাৎ বাজেট ঘোষণার দিন থেকে 30 কার্যদিবস পরে। আপনি ধরুন 30 দিন পরে যেদিন ঘোষণাটা আসবে সেদিন দেশে যাবেন, তো আপনার হাতে যে দুইটা মোবাইল ফোন আছে পুরাতন, এই দুইটা সাথে একটা ট্যাক্স দিয়ে নতুন মোবাইল নিতে পারবেন। এতে প্রবাসীরা অনেক বেশি হয়রানির শিকার হবে, আমার ব্যক্তিগত অভিমত। কারণ আমরা দেশে যাওয়ার সময় আমাদের পরিবারের জন্য মোবাইল নিতে হয়, আত্মীয় স্বজনের অনেক চাহিদা থাকে তাদের জন্য নিতে হয়, আবার কখনো কখনো প্রবাসীরা নিজের ব্যবহারের জন্য একটা দুইটা মোবাইল বেশি নিয়ে যায়। গত বছরের বাজেটে সরকারের যে নিয়ম ছিল সেখানে বলা হয়েছিল যে একজন ব্যক্তি একটা পুরাতন মোবাইল একটা নতুন মোবাইল নিতে পারবে, কিন্তু সে বাজেটে এই ধরনের কোনো নিয়ম ছিল না যে এক বছরে একবার নিতে পারবে। কিন্তু এই সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হলো যে এক বছরে একজন ব্যক্তি একটা মোবাইল একবারই শুল্কমুক্ত পাবে, আরেকটা পাইতে হলে আরেক বছর অপেক্ষা করতে হবে, তবে পুরাতন মোবাইলগুলো নেওয়া যাবে। আর স্বর্ণের ক্ষেত্রে বলা হচ্ছে যে 100 গ্রাম স্বর্ণের জুয়েলারি শুল্কমুক্ত নেওয়া যাবে বছরে একবার, পরিহিত অথবা অপরিহিত অবস্থায়। আর বিস্কিটের ক্ষেত্রে হলো 117 গ্রাম পর্যন্ত 10 তোলা পর্যন্ত 40,000 টাকা শুল্ক দিয়ে বছরে একবার নেওয়া যাবে। এছাড়া ব্যাগ নেওয়ার ক্ষেত্রে একটা নিয়মের কথা সরকার বলতেছে, সেটা হলো যে 65 কিলোগ্রাম পর্যন্ত 65 কেজি পর্যন্ত ব্যাগেজ শুল্ক কর পরিশোধ ছাড়াই খালাসযোগ্য হবে। তো 65 কেজির উপরে যদি ব্যাগেজ হয় তাহলে আপনাকে শুল্ক দিতে হবে। আল্লাহ মাহবুব জানে নতুন এই সিদ্ধান্তটা যখন কার্যকর হবে এয়ারপোর্টে কী পরিমাণ হয়রানির শিকার হতে হবে সেটা এখন বলে বোঝাতে পারবো না, কারণ কাস্টমস অফিসাররা তো এমনিতেই প্রবাসীদেরকে গাপটে ধরার জন্য প্রস্তুত থাকে। অনেক প্রবাসী আছে সহজ সরল, যারা না বুঝে হয়তো একটা দুইটা মোবাইল এদিক সেদিক করে ফেলবে, তখন পড়বে হয়রানির শিকারের মধ্যে। অবশ্য ট্যাক্স দিয়ে চাইলে আপনি নিতে পারবেন, পুরাতনের সাথে আপনি বছরে 1-2 বার দেশে গেলে ট্যাক্স দিয়ে নিতে পারবেন। ট্যাক্স ছাড়া নিতে হলে 1 বছর অপেক্ষা করতে হবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।